মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা শাখা। আপনারা সবাই জানেন যে কিছুক্ষণ আগে বন্দর স্ট্যান্ডে আমার এক ড্রাইভার বাইকে অটোর ড্রাইভার চাপ দেওয়ার কারণে, মানে উনি বলতে চাপ দিছে, আমার ড্রাইভার বলতে চাপ দেয় নেই। ওরে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ওরে মারধর করে। এক পর্যায়ে ওর হাতে চাবি ছিল, ওই চাবি দিয়ে আমার ড্রাইভারকে আঘাত করে। আমরা খবর পেয়ে বন্দর থানা কমিটি এবং বন্দরের সকল ড্রাইভার সাহেবদেরকে নিয়ে আমরা ওখানে উপস্থিত হয়ে আমরা ওই ড্রাইভারকে ধরি এবং এলাকার লোকজন যারা ছিল ওইখানে, বিশেষ করে নাম করা সালাউদ্দিন ভাই ছিল এলাকার বন্দরের, উনি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ হেল্প করছে। এবং আমরা ওইখানে গিয়ে ওই ড্রাইভারের সাথে কথা বলি, এলাকার লোকজনের সাথে কথা বলি। আমরা ইনশাল্লাহ বিষয়টি মীমাংসা করে আমরা এই মুহূর্তে যে গাড়ি, এই ড্রাইভার আমার সামনে দাঁড়া রয়েছে, আপনারা দেখেন। তুই চাপ দিছস আমারে, আমার লোক অ্যাক্সিডেন্ট করছস, 6জন যাত্রী মাইরা লাইতে লইছস। তারপরে আমার তো ঘুষা শুরু করে দিছে গা। তারপরে আমার নির্যাতনের বাইরে আমার যা হেল্প করছে ওই জায়গায় নিয়ে আসছে বন্দর কমিটির। আচ্ছা, এখন আর তোমার কোনো অভিযোগ আছে? তুমি যে বিচার পাইছো খুশি? জি, আমি খুশি ইনশাল্লাহ, অবশ্যই আমরা সবাই খুশি। আমরা এই বাংলাদেশে সকল ড্রাইভার সাহেবদেরকে জানাই দিতে চাই এবং জানিয়ে দিতে চাই এখান থেকে যে প্রত্যেকের পাশে দাঁড়াবেন, এগিয়ে আসবেন, এভাবে প্রতিরোধ গড়ে তুলবেন এবং ঐক্যবদ্ধ হবেন। আমরা আগামী দিনগুলোতে বন্দরের প্রত্যেকটা নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সংগ্রহ বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা কমিটি ঐক্যবদ্ধভাবে একতা থেকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের মাঝে ওইখানে উপস্থিত ছিলেন আমাদের বন্দর থানা কমিটির সভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক ভাই, সবাই ওখানে গেছিলেন। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিনগুলোতে আমরা এভাবে এগিয়ে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।